আজকের এই কেকটা কোনোভাবেই স্মুথ ফিনিশিং করতে পারছিলাম না। প্রায় এই প্রবলেমটা এখন আমার ফেস করতে হচ্ছে। যত পারফেক্ট ভাবে ক্রিম বিট করি না কেন, কিছুক্ষণ পরেই বাবল ক্রিয়েট হয়ে যায়। আর গরমের টাইমে এই প্রবলেমটা বেশি হয়। তো আজকে একটা বিটিএস থিম কেক ডেকোরেশন করে দেখাবো। আর এইটা নিয়ে যে এটা আমার কত নাম্বার বিটিএস কেক, এটা আমি নিজেও বলতে পারবো না। তো আচ্ছা, মানুষ এত বিটিএস সাপোর্ট করে কেন, আবার এত হেটার্স কেন? আমার এটা সম্পর্কে ধারণা নেই। বাট একটা সত্যি কথা বলি, আমি বিটিএস হেটার থেকেই বিটিএস সম্পর্কে জানছি। তো এটা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে হেটার্স থাকাও ভালো, ফ্রিতে আমাদের স্পন্সর করে দেয়। বাট জোকস অ্যাপার্ট, অনেস্টলি বলতে গেলে আমার কাছে কিন্তু বিটিএস থিম গুলো অনেক বেশি সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন কেকের ফিনিশিং দিতে দিতে এর মধ্যে একটু পিঙ্কিশ টাচ দিয়ে দিলাম। আর এই পিঙ্ক ক্রিমটা আমি একটু মেল্ট করে নিয়েছি যাতে আমার ফিনিশিংটা স্মুথ হয়। তো অবশেষে আমি একটা পারফেক্ট ফিনিশিং আনতে পেরেছি। এরপরে এর মধ্যে একটু চকলেট গানাশ ড্রিপিং করে দিচ্ছি। আমি দুই ভাবেই করি, মাঝে মধ্যে স্পুন দিয়ে এন্ড দেন মাঝে মধ্যে পাইপিং ব্যাগ দিয়ে। বাট যারা হচ্ছে বিগিনার তাদের জন্য আমি বলবো আপনারা পাইপিং ব্যাগ দিয়ে ট্রাই করেন। আপনাদের জন্য ইজি হবে এন্ড সুন্দরও হবে। তো এখানে আমি স্টার নজল দিয়ে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। এখন জাস্ট আরেকটা কাজ বাকি আছে, যেটা করার পর কেকের পুরো লুকটি চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে নন এডিবল টপার। আমার ক্লায়েন্টের দেওয়া রেফারেন্সের কেকটাই যে প্রিন্ট গুলো ছিল, ওইগুলো আমি প্রিন্ট করিয়ে নিচ্ছি। কেকের লুকটা সব দিক দিয়ে পারফেক্ট লাগছে, মাশাআল্লাহ। পিঙ্ক, হোয়াইট এন্ড পার্পলের কম্বিনেশন ক্যান নেভার গো রং। এই তো আমার কেকটা রেডি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।